সে কি, এত কোথায়? এই সামান্য আয়োজন। আমি অনুরোধ করছি একটু খেয়ে দেখুন, আশা করি খুব বিষাদ কিছু বলে মনে হবে না। আপনার রন্ধনশৈলী নিয়ে আমি প্রশ্ন করব এমন ক্ষমতা নেই আমার রাজরানী। আমি এইটুকু সময় এই কথা বুঝেছি যে আপনি রাজ্য চালালেও আপনি মানুষটি বেশ সংসারী। তবে কি জানেন তো রাজরানী, আমি আমার গুরুদেবের নির্দেশে ব্রহ্মচর্য পালন এবং অতি সংযমে জীবন কাটাই। তাই খাওয়া আমার শরীর টিকিয়ে রাখার জন্য, তার বেশি কিছু নয়। রাজদুর্লভের সভা তো সম্পূর্ণ ফাঁকা, তাহলে আমাকে এখানে ডেকে পাঠানোর কারণ? কোনো চক্রান্ত নয় তো? ভবানী আর রঘুরাজ মিলে কোনো ফাঁদ পাতেনি তো? না না, এক মুহূর্তে এখানে থাকা যাবে না, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। দাঁড়ান বিষ্ণুরাম, আপনার সুরক্ষার কথা মাথায় রেখেই সভা আমি ফাঁকা রেখেছি। অর্থাৎ আপনার আর আমার সাক্ষাতের অন্য কোনো সাক্ষী যাতে না থাকে, তাই এই ব্যবস্থা। মার্জনা করবেন, আমি ঠিক বুঝতে পারছি না যে হঠাৎ করে এই। বসুন। দেখুন, আপনার এবং দেবীপ্রসাদের সংকট সম্পর্কে আমি অবগত। মুর্শিদাবাদের ভবিষ্যৎ সমর্থন, দেবীপ্রসাদের প্রাণ রক্ষা, উভয় ক্ষেত্রেই আপনি জামিন থাকবেন যদি আমার কথা মতো কাজ করতে পারেন বিষ্ণুরাম। এবার আপনি যদি সহমত হন তাহলে আমি আপনাকে কাজের বিবরণ দিতে পারি। বলুন। সবই বুঝলাম, কিন্তু নাটোরে আমার এখন কোণঠাসা অবস্থা। তাই কোনো প্রকারের অনৈতিক কর্মকাণ্ড করা বা তার সাথে যুক্ত হওয়া আমার পক্ষে এখন সম্ভব নয়। আমাকে ক্ষমা করবেন। আপনি বোধহয় বুঝে নিতে চাইছেন যে আমি আপনাকে কোনো প্যাচে ফেলছি কিনা। তবে একটা কথা বলুন দেখি, আপনার মুখে এমন সাধু বচন শোভা পায়? পায় না। আমাদের মূল লক্ষ্য সংসার ছাড়িয়ে ঈশ্বর সাধনা। সেখানে খাওয়া বা রসনা সুখের তেমন কোনো গুরুত্ব নেই। আসলে রসনা সুখ তো বেশ জাগতিক, তাই আমরা এর থেকে দূরেই থাকি। তাহলে কি খান আপনারা? যেদিন যেমন জোটে, কখনো আলু সেদ্ধ ভাত, কচুর শাক ভাত, কখনো বা ভিক্ষার ফল, অন্ন, দুধ। আমাদের জন্য সেটুকুই যথেষ্ট। এর বেশি কিছু আয়োজনের আমাদের প্রয়োজন হয় না। রাজরানী, আপনি এইসব খাবার অন্য কাউকে খাওয়ানোর ব্যবস্থা করুন। আমাদের মতো অপাত্রে ঢেলে নষ্ট করবেন না। একখানা করে ফল দিলে তা আমাদের জন্য যথেষ্ট। সে ব্যবস্থা আছে। রাজরাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।